নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের একটি অন্যরকম মেলা দেখাবো। এই মেলায় সমস্ত খাবার হাজার হাজার মানুষ সম্পূর্ণ বিনামূল্যে পায়। এখানে খাবার বিতরণের মধ্যে ছিল বিশেষ আকর্ষণ পদ্ম পাতায় বসিয়ে ফ্রাইড রাইস সঙ্গে কাশ্মীরি আলুর দম এবং রাধা পল্লবী। এবং এখানে ছিল বিভিন্ন ধরনের স্টল, যেমন ফুচকা, চাউমিন, ঘুগনি, গোবিন্দভোগ চালের খিচুড়ি, পায়েস, ঝালমুড়ি, লেমন জুস, পাঁপড়, পেয়ারা মাখা, ফল, দুধের চা, বিস্কুট, পান, বাদাম, বেগুনি এবং স্যুপ। আর বাচ্চাদের জন্য ছিল মিকি মাউস ও জাম্পিং। আমরা প্রথমেই নিয়েছিলাম আইসক্রিম। এরপরেই আমরা চলে গিয়েছিলাম চাউমিনের স্টলে। আমাদের হাতেও চাউমিন চলে এসছে। কেমন? খুবই সুন্দর। প্রত্যেকটা খাবার হাইজিন পুরো ফুল মেনটেন করা, এমন না যে ফেলে দিচ্ছে বলে প্রত্যেকটা খাবারই খারাপ। আমরা প্রত্যেকটা খাবার খাচ্ছি, প্রত্যেকটা খাবারে বিভৎস রিভিউ। এত লোক খাচ্ছে, এমন না যে এত লোকের জন্য খাবার বানাচ্ছে যে খারাপ হবে তা না, আমরা নিজেরাও কিন্তু খাচ্ছি আর এত লোক সবাই খাচ্ছে। এখানে তুলসীর মালা এবং প্রদীপ ফ্রিতে দেওয়া হচ্ছে সম্পূর্ণ। এত সুন্দর একটা প্রোগ্রাম নিয়ে জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব, জয় রাধা দামোদরের জয় হোক। আমাদের এই জায়গায় আমাদের সমস্ত গ্রামবাসীরা মিলে যে আমাদের সেবা পুজোর আয়োজন করা হয়, এই পুজো উপলক্ষে বিভিন্ন ধরনের স্টলও করা হয়। তাই আমাদের গোপীনাথ মন্দিরের পক্ষ থেকে আমরা দীপদানে, দামোদর মাস, এই দামোদর মাসে যদি রাধা দামোদর উদ্দেশ্যে কেউ যদি একটু দীপদান প্রদান করে তাহলে অপরূপ কৃপা। এই দেহান্তার শেষে আমরা কোথায় যাব, তাই দীপদান করলে রাধা দামোদর কৃপা করে আমাদের দেহান্তার শেষে প্রদীপ জ্বালিয়ে বসে থাকে। তাই আমরা সমস্ত ভক্তদের দিয়ে এই দীপদান করাচ্ছি। আর তুলসীর মালা বিতরণ করা হচ্ছে এই দামোদর মাসের উপলক্ষে, আমরা তুলসীর মালা বিতরণ করছি। জয় জগৎবন্ধু, জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেবের জয় হোক, জয় রাধা দামোদর ভগবানের জয় হোক। এখানে পেয়ারা মাখা দেওয়া হচ্ছে, তাই তো? আমরা এখান থেকে একটা পেয়ারা মাখা নিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছ কামরাঙাও কাটা হচ্ছে, পেয়ারাও আছে সাথে। এই যে আমরা পেয়ারা নিয়েছি, অল্প পরিমাণে নিয়েছি। কেমন লাগছে পেয়ারা মাখা? হেভি টেস্ট, অসাম। কেমন লাগছে ফুচকা খেয়ে? ভালো 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 লাগছে। পুরো হাইজিন কি মেইনটেইন করা আছে? দেখতে পাচ্ছ তোমরা, দেখুন ধরে। কেমন লাগছে দিদি? ভালো। কেমন লাগছে বলো একটু। এত সুন্দর আয়োজন করেছে, কেমন লাগছে? ভালো বলতে পারো। প্লেট অল্প করে না। এখানে ফল দেওয়া হচ্ছে, এটা হলো ফলের কাউন্টার। রিভিউর জন্য আজকে অতনুকে নিয়ে এসেছে। আজকে রিভিউ করতে অতনু। কেমন? মিষ্টি আছে ফলটা। অসময় তো এখন, অসময় প্রপার হাইজিন মেইনটেইন করে চলছে, এটাই বড় পাওনা। ওই ঘুগনি লাইন দাও, কই ঘুগনি? এখানে ঘুগনির স্টল। অল্প অল্প। এই ঘুগনি নিয়ে নিয়েছি আমরা, একদম ঝাল ঝাল ঘুগনি। এখানে যে দেখতে পাচ্ছ সুপের কাউন্টার। বলছি দিদি, স্যুপ কি দিয়ে বানানো? ভেজ স্যুপ। এখানে হলো বাঁধাকপি আছে, গাজর আছে, বিনস আছে, এসব দিয়ে বানানো হয়েছে। সঙ্গে সঙ্গে বানানো, সঙ্গে সঙ্গে সার্ভ করা হচ্ছে না আগে বানানো আছে? আগেই করা হয়েছে, এখন গরম করে সবাইকে সার্ভ করা হচ্ছে। আচ্ছা, আমাদেরকে একটা দিন কেমন লাগছে স্যুপ? ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খেয়ে দেখি কেমন কেমন হয়। স্যুপ ট্রাই করছি। ভালো লাগছে বেশ। কেমন কোয়ালিটি মেইনটেইন করে? তো ঝালমুড়ি কাউন্টার। প্রচুর লাইন। সবকিছুই আছে, যেমনটা দেখতে পাচ্ছি বাদাম ছোলা যা যা থাকে
প্রপার জানলে সবই আছে একদম maintain। লেমন জুস দেওয়া হচ্ছে। দাদা কত কেজি বাদাম আনা হয়েছে? মনে হয় 5 কুইন্টাল। 5 কুইন্টাল হবে, এক একটা আছে প্রায় 20টার উপরে বেগুন ছাড়া হচ্ছে। কতগুলো বেগুনের ই করা হয়েছে এখানে? 50 কেজি বেগুন টোটাল এতক্ষণ ধরে তাও কতগুলো মতো দেওয়া হয়েছে সবাইকে? তাও প্রায় 30 কিলো দেওয়া হয়ে গেছে। 35 কিলো দেখছি তো এখানে প্রচুর, মানে এখনো মনে হয় 1000 পিস মনে হয়। হ্যাঁ বেশি আছে এখনো বেশি আছে। যত রাত অবধি লোক থাকবে দেখছি যে এখনো কত লোক, না হলে প্রায় 1-200 লোক লাইন রাত 2টো অবধি যদি লোক থাকে, রাত 2টো অবধি আমরা খাওয়াবো। বেগুনি এখন এই তেল থেকে তুলছে। এই যে গরম গরম বেগুনি। সব শেষে আমরা খেতে বসেছিলাম। কি কি আছে থালায় তোমরা তো দেখতেই পাচ্ছ। তোমাদের এটা কোথায়, একটু ঠিকানাটা একটু বলে দাও। এটা যদি তোমরা রানাঘাট থেকে আসো, তাহলে রানাঘাট থেকে আসলে পরে প্রথমে ট্রেনে করে তুমি রানাঘাট স্টেশনে নামলে, রানাঘাট স্টেশনে নামার পরে যে বড় ওভারব্রিজটা আছে ওখান থেকে সোজা আমাদের রানাঘাট দত্তফুলিয়া যে রোডটা আছে ওদিকে আসলে অটো আছে। অটোতে বললে পরে শঙ্করপুর 3 তলা বললে পরে এখানে অটো পাওয়া যায়। অটোতে নেমে ওখান থেকে বাবা শেষে আমাদের জায়গাটার নাম হচ্ছে শঙ্করপুর শিবতলা। এটা কত বছর ধরে চলছে? এটা আমাদের 17তম বর্ষ, তার ভিতরে 11তম বর্ষতে আমাদের খাওয়া দাওয়াটা চলছে। এটা প্রত্যেক বছরই কি খাওয়া দাওয়া হয়? হ্যাঁ, প্রতি বছর। মানে এত বড় একটা প্রোগ্রাম করি, সবাইকে এইটাই বলতে চাই যে সবাই আসুন এইখানে এসে আমাদের এই প্রসাদ বিতরণ অনুষ্ঠানটা দেখুন। আশা করি সবার ভালো লাগবে। সবাইকে মানে এবছর তো আর হলো না, যাই হোক প্রত্যেক বছর আমাদের ডেট ফিক্স থাকে, ভাইফোঁটার পরের দিন এই অনুষ্ঠানটা করি প্রত্যেক বছর। গত 11 বছর ধরে এটা চলছে। আর এটা কি উপলক্ষে হয়? এটা কালী পুজো উপলক্ষে হয়।